বন্ধুগণ, আজকে আমি বানাবো পিওর নিরামিষ মাংস। তার লেগে আমি তেল দিয়া কড়াইটা গরম, তেলটা গরম হওয়ার পরে দিয়া দিছি আমি বাদামটা পেস্ট করে লইছি। আর তারপর দিকে এখানে অল্পটুক জল দিয়া দিমু যাতে তলে লাগা না যায়। লাগা গেলে সারা কামটা আমার বরবাদ হয়ে যাইব গা। তারপর দিকে আমি একটা একটা করে মশলা দিমু। তার আগে আমি দিয়া দিমু এটা কাঁচামরিচ বাটা, আর এটার মধ্যে আদা বাটা একলগে মিলানি আছে, এটা দিয়া তারপর দিকে আমরা ভালো করে হিলাই লমু। পরে দিকে আমি দিমু রং গুঁড়া তোমার যতটুকু দরকার অতটুকু দিবা। তারপর দিছি আমি ধনিয়া গুঁড়া দিয়া আবার অল্প হিলাই লমু। না হিলাইলে তলে লাগিয়ে যাবার ভয় থাকবো, আর লাগিয়ে গেলে তো কামটা বরবাদ, তোমরা জানোই। তো যত পারো তাহলে অল্প জল দিয়া দিমু, জল দিয়া ভালো কইরা লাড়াচাড়া কইরা লমু। তারপরে দিমু জিরার গুঁড়া। এই জিরার গুঁড়া দিবার পরে দিকে দিমু আমি একটু মরিচের গুঁড়া দিলে কী হইব গিয়া, একটু তো মরিচ দিছি আগে, কিন্তু কালারটাও সুন্দর থাকবো। কিন্তু তারপরে আমি বুঝলা গেছি যে আমি কালারের লাগিয়া বেলেগ জিনিস আনছি, তো শুকনা মরিচ একটু দিয়া পরে কালারের লাগিয়া দিছি কাশ্মীরি মরিচ। দেখছো, কাশ্মীরি মরিচ আমি আনছি, আমি বুঝলাই গেছিলাম। এই কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। দেখো তোমার যতটুকু লাগবো অতটুকু। এটা কালার সুন্দর হইব, কিন্তু ঝাল হইব না। হ্যাঁ, এটা কালারের লাগিয়া খালি আমি দিছি। তারপর দিকে জল দিয়া এটা ভালো করে এখন এটারে গ্রেভিটারে বানায় নিব, তলে যাতে লাগা না যায় ওটা কিন্তু ভালো করে ধ্যান রাখবা। আর আঁচটা অল্প লো রাখবা সবসময়। তারপরে দিকে লবণ স্বাদ অনুসারে তোমার যতটুকু দরকার অতটুকু দিবা। আর বন্ধুগণ, আপনারা দেখতে পাইছো আমি যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো তোমরা অল্প দেখেছ না, ভিডিওগুলো পুরা দেখো। আর এই যে দেখো, আমি কইছিলাম না মাংস, এই যে মাংসর টুকরা পরের, দেখছো নি মাংস? এই ভালো করে চিন্তা রাখো, মাংস এটা নিরামিষ মাংস, হাড্ডি না থাকা মাংস। তো এইটা মাংসগুলো ডাইলা তারপরে থেকে ভালো করে হিলাইয়া চিলাইয়া লাড়াইয়া চাড়াইয়া লমু। তারপরে একটু জল দিয়া দিমু আমি, অল্প গ্রেভি যখন হইব ওইটা মাখা হয়ে গেছে, তারপর দিকে আমি একটু জল দিয়া দিমু। আর এদিকে আমি আজকে ডাইল বানাইছিলাম, এক কড়াই ডাল বানাইছি, আমার ঘরের মানুষ বেশি, এটার লেগে এক কড়াই ডাইল বানাইছি, তোমরা দেখো। আর কইও কারা আজকে বৃহস্পতিবার তো নিরামিষ, এটার লেগে এদিকে এক কড়াই ডাল বানাইছি। তো এইদিকে আমার মাংসও বন্যা আইছে, নিরামিষ মাংস। তো একটু জল দিয়া একটু উতরাইয়া 5 মিনিট মতন উতরাই লইছি। পরে নাগা ধনিয়া অল্প ঢাইলা দিছি, নাগা ধনিয়া ঢাললে টেস্টটাও বাড়বো। তারপর দিকে আমি ঢাইলা দিমু গরম মশলা। আর বন্ধুরা, তোমরা যদি ঘরে চাও এটা ঘরে আরামসে বানায় খাইতে পারো, টেস্টও বহুত হয়। আর ভিডিওটা পুরা দেখো সবসময়, আর সবসময় যতগুলো আমার পাশে থাকো, তোমরা সবসময় ভিডিওগুলো দেখে আমার সাপোর্ট করো। পরে আমি এই যে MDS-এর গরম মশলা একটু ঢাইলা দিলাম। ঢাইলা দেওয়ার পরে দিকে আমার 5 মিনিট ইয়া 10 মিনিট তোমরা বয়েল করতে পারো, এটা গ্রেভিটা যতক্ষণ অবধি ডাট হয়ে না যায়। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে আমার মাংস রেডি, হাড্ডি না থাকা মাংস, একদম টেস্টও বহুত। আর তোমরা ঘরে বানায় আরামসে খাইবা। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবা। বাই বাই।